হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই বেশ ভালোই আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে সানডে, আজকে হচ্ছে সানডের দিন। তোমাদের সামনে আজকে সকাল থেকে নিয়ে ব্লগটা স্টার্ট করিনি, কারণ আজকে ভালো লাগছিল না ব্লগটা করতে। কারণ ভিডিওতে ভালো করে ভিউজ হচ্ছে না, ঠিক আছে, ভালো করে ভিউজ হচ্ছে না, সেই জন্য আমার ভালো লাগছে না ভিডিও করতে। তো সেই জন্য আজকে করিনি ভিডিওটা, কিন্তু কালকে তো আমাকে ভিডিওটা দিতেই হবে, না দিলে তো হবে না। তো তার জন্যই ব্লগটাকে এখনই স্টার্ট করলাম। রাত 10টা বাজে। তো তোমরা সবাই, আশা করি মনে হচ্ছে সবাই খেয়ে দিয়ে নিয়েছো, সবাই ডিনার হয়ে গেছে। এবারে মনে অনেকেই ঘুমাচ্ছ কি ঘুমাবে এরকমই মনে হচ্ছে। তো আমরা তো এখন কিছু করিনি, মানে এখন আমি দুধ ফুটিয়ে নিয়েছি। এখন তোমার দাদাভাই আসেনি, আসছে তোমার দাদাভাই রাস্তায় আসছে। মারিয়াম পানি বিস্কুট খাচ্ছে, আর মাহেরা হচ্ছে দুটো বিস্কুট নিয়ে আছে, ও খাচ্ছে না। তো লাইভে এসেছিলাম আজকে, দুটো চ্যানেলেই লাইভে এসেছিলাম আজকে আমি, আমার দুটো চ্যানেলেই লাইভে এসেছিলাম। তো বাইরে তোমরা ভাবছো আমি কি দেখছি? আমি দেখছি তোমার দাদাভাইকে। তো ফ্যান অফ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর গরম হচ্ছে, সেটাও কি তোমরা দেখতে পাচ্ছ জানি না। আজ সকাল থেকে নাসিনি বলে ফ্যান অফ করেই তোমাদের সামনে এসেছি, আর হাত ঘামাচ্ছে, মারিয়াম ঘামছে, মাহেরা ঘামছে, সবাই ঘামছে। তো তোমাদের সামনে একটু বক্তব্য দিয়ে একটু কথা বলে নিই। সারাদিন কি করলাম। সারাদিন তেমন আমার শরীরটা একদমই ভালো ছিল না, একদম বলতে একদমই ভালো ছিল না। তো তোমার দাদা ভাই আজকে রান্না করেছিল। আজকে রান্নার কোনো মাংস মাছ হয়নি। আজকে আমার শরীরটা খারাপ ছিল বলে তোমার দাদা ভাই কাজেও যায়নি, তার জন্য। আর তারপর তোমার দাদাভাই বললো কি রান্না করবে। আমি বলছি আজকে তো আমার কোনো রান্না করারই ইচ্ছা নেই, তো আমি শুধু আলু সিদ্ধ ডাল ভাত রান্না করব। তো তোমার দাদাভাই বললো না, আলু সিদ্ধ ডাল ভাত খেতে হবে না, আমি কোনো সবজি নিয়ে আসছি, তাহলে সবজিটাই রান্না করবে। আমি বললাম ঠিক আছে। তো আমি একদিকে ডাল ভাত চাপিয়ে 11:30টার সময় উঠলাম, উঠে তো বাসি থালা বাসি কাপড় সব নিয়ে গেলাম ধুতে। তো ভাত আর ডাল চাপিয়ে তোমার দাদাভাই ততক্ষণের মধ্যে চলে এলো ঢ্যাঁড়স নিয়ে। তারপরে আমাকে বললো ঢ্যাঁড়সগুলো দাও আমাকে। তো ঢ্যাঁড়স তোমার দাদাভাইকে দিলাম ধুয়ে, বলে দাও আমি নিজের হাতে কেটে দেবো। নিজের হাতে কেটে, আর আমি তো ধুতে চলে গিয়েছিলাম কাপড় আর থালা। তো ওই সব আমার করতে করতে না তোমার দাদাভাই, আমার ভাত হয়ে গেছিলো, ভাত বসিয়ে দিল, ডাল জিরে দিয়ে বাগার দিয়ে দিল। তারপরে হচ্ছে ঢ্যাঁড়স আলুর ভাজা রান্না করেছে। রান্নাটা খুবই টেস্টি হয়েছে, কারণ আমি আমার হাজব্যান্ডের হাতে খেয়েছি। হাজব্যান্ড তো বাদ দাও, আমি আমার ভালোবাসার হাতে খেয়েছি রান্না। তো এমন না যে আমি এই প্রথমবার খেয়েছি, না, আমি গরুর মাংসও তোমার দাদাভাই আমাকে রান্না করে খাইয়েছে, আমি খেয়েছি। তো যখন আমার শরীরটা দুর্বল থাকে না, তখন তোমার দাদাভাই আমার অনেকেই কাজ করে দেয়, অনেকেই কাজে হেল্প করে। তো আজকে তো সে কাজেই যায়নি, সে গেছে হচ্ছে 4:30টার সময় করে কাজে গেছে। আর আমি তারপর থেকে আসিনি, আমি বলছি না আসবো না। তারপর দুটো লাইভে হচ্ছে এলাম। একবার সন্ধ্যেবেলা 6:30টার সময় থেকে 7:30 পর্যন্ত একটা লাইভে ছিলাম সাজিয়া ব্লগে, মানে এই ব্লগে ছিলাম। আর সাজিয়া খাতুনে এসেছিলাম মনে হয় 8টা কি, হ্যাঁ 8:30 থেকে, 8:30 থেকে নিশ্চয়ই মতো 40 মিনিট ছিলাম। মারিয়া, তো আমি 40 মিনিট ছিলাম, 40 না, সরি 50 মিনিট ছিলাম। তোমার দাদাভাই ফোন করে দিল, তোমার দাদাভাই বললো আমি আসছি, সেই জন্য আমি কি করলাম, লাইটটাকে কেটে দিলাম। আগেই কেটে দিই, নাহলে তাড়াহুড়ো করতে হবে সব জিনিসের জন্য। দুধ গরম করে নিই, নাহলে সে বেচারা আসবে গরম থেকে, আবার আমি পাখা অফ করে দুধ গরম করব, সেই জন্য। ঠিক আছে। তো যেহেতু তোমার দাদাভাই আমায় এত কেয়ার করে, একটু তো কেয়ার আমাকেও করতে হবে, সেই জন্য। আর ভালোবাসার মানুষের জন্য তো মানুষ কেয়ার করেই, তাই না? তো আমি বারবার দেখছি তোমার দাদাভাই আসছে না তো এলেই 2 মিনিট চেঁচাবে, সেই জন্য আমার ব্লগটা ফের ফুল স্টপ করে দিতে হবে। আমি আগে চাইছি যে তোমার দাদাভাইয়ের আসার আগে আমার অন্তত 8 মিনিটের ভিডিও হয়ে যাক,
যাতে তোমাদেরকে পোস্ট করতে আমার ভালো লাগবে। 8 থেকে 10 মিনিটের ভিডিও থাকলে না কোনো অসুবিধা হয় না। আর এই কদিন ধরে আমি 8 মিনিট করে ভিডিও দিচ্ছি। দিদি জিজ্ঞাসা করছিল এত ছোট ব্লগ কেন হচ্ছে, তো দিদিকে আমি বললাম যে ভিডিওতে ভালো করে ভিউজ হচ্ছে না, ভালো কেউ কমেন্ট করছে না, তো কি ভালো লাগে বল যে করি ব্লগ, কিন্তু কি করব, আমি এই প্ল্যাটফর্মে আছি, করতেই হবে যেহেতু, সেই জন্য আমি করছি। তো তাই আর কিছু না, নাহলে এত কষ্ট করে দেখো, এত কষ্ট করে বাচ্চাদেরকে নিয়ে তোমরা দেখোই আমাকে, আমার সংসারের সমস্ত সব কিছু কাজ আমি করি, ফোনের ভিডিও এডিটিং করা সব কিছু, মানে অল টোটাল জিনিসই আমি করি। আমার করার মতন কেউই নেই, ঠিক আছে। আমি নিজে থেকে নিয়ে করি, যেখানে এত যদি কষ্ট করে আমি ভিডিওটা করি, তাহলে যদি ভিউসই না আসে তাহলে কি আমার ভালো লাগবে বলো, যে আমি ভিডিওগুলো করি? তাহলে তো একদমই ভালো লাগবে না গাইস। সেই জন্য আমার ভিডিও করতে ইচ্ছেই যাচ্ছে না, কিন্তু কি করবো, এই প্ল্যাটফর্মে আছি, আমি ডেইলি ব্লগ করছি, ডেইলি লাইফস্টাইল করছি, সেই জন্য আমাকে ডেইলি তোমাদের সামনে হাজির হতে হচ্ছে। আর আজকে একটু তাই জন্য মনটা ভীষণ খারাপ ছিল বলে আজকে সকাল থেকে আমি ব্লগে স্টার্ট করিনি, শুধু জাস্ট 2টো চ্যানেলে আমি লাইভেই এসেছিলাম। ঘাম দেখছো কত গড়াচ্ছে, তো তাই হোক, তো সেই জন্য আমি ব্লগটাতে আসিনি। মারিয়ে মাহেরা মাঝখানে ঠুকে দিচ্ছে, কিন্তু কি করব, ওদেরকে ভেবেছিলাম যে ঘুম পাড়িয়ে দেবো, কিন্তু তোমার দাদাভাই ফোন করে বললো যে আমি আসছি, সেই জন্য আমি আর ঘুম পাড়াইনি। কালকে হচ্ছে সোমবার, তো কালকে থেকে মারিয়াম স্কুলে যাবে, কালকে থেকে একদিনও কামাই হলে কিন্তু ওকে মার হবে আমার তরফ থেকে। আরবি তো পড়তে যাচ্ছে, কিন্তু বাংলাটাই ছুটি হয়ে যাচ্ছে। তো কালকে সকাল থেকে আমি চেষ্টা করবো রোজের পার ডে স্কুলে যাওয়ার, কেন আমার মেয়ের মাথা ভালো রয়েছে তার জন্য। তো যাই হোক, তোমাদের সামনে অনেকই গল্প হয়ে গেল আমার, অনেকই, আশা করি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লাগবে। এক দিন তোমাদের সাথে এরকম ভিডিও করতেই আমার পছন্দ করি। আর যদি তোমরা আমার ভিডিওটাকে ভালোভাবে দেখো, ভালোভাবে ওয়াচ করো, তাহলে তো খুবই ভালো হবে। ভালো করে ওয়াচ করলে গাইস, আমার 167টা সাবস্ক্রাইবার আছে। 167টির মধ্যে আমি ধরি 100 জনও ভিডিও দেখছে, কিন্তু 100 জনও ভিডিও দেখছে না, 100 জনও দেখছে না। কটা ভিউজ হচ্ছে? 30টা 35টা করে ভিউজ হচ্ছে, যদি ভাবি 30-35টা কি 22টা 24টা ভিডিও ভিউজ হচ্ছে, কিন্তু লাইক হচ্ছে না। তাহলে আমি কি করে ভাববো যে হ্যাঁ তোমরা আমার ভিডিওগুলো দেখছো? ভিডিও যারা দেখে তারা লাইকও করে, যদি কমেন্টটা না করে, যদি লাইকও করে, তাহলে বুঝতে পারবো হ্যাঁ বাবা আমার ভিডিওগুলো দেখছে। তোমরা একটুখানি করে দেখছো, একটা ভিউজ হয়ে যাচ্ছে। 2-3 সেকেন্ড ভিডিও যদি দেখে নাও তাহলে একটা ভিউজ উঠে যায়, ঠিক আছে। তো সেরকমই তোমরা করছো, তো এসব একদমই ভালো না। ভালো না লাগলে ভিডিওটা দেখারই কি দরকার হয়েছে, আমি বারবারই বলি। আমার ভালো লাগে না গাইস যে আমি এত কষ্ট করে ভিডিওগুলো করি, তোমরা দেখো না, আমার প্রচণ্ড খারাপ লাগে। তার জন্যই আমি তোমাদের সামনেই বলি। আর কি বলবো বলো, আর কাদের সাথে বলবো? তোমাদেরকেই তো আমি শেয়ারটা করি, তো তোমাদেরকে যদি না বলি আমি কাকে বলবো? সেজন্য আমাকে তোমাদেরকেই বলতে হয়, তোমাদের সাথেই শেয়ার করতে হয়। তো আশা করি যেন ভিডিওটা তোমাদেরকে অনেক অনেক ভালো লেগেছে। তো যদি বেশি করে ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব, যদি নতুন আমার চ্যানেলে হয়ে থাকো তাহলে। যারা নতুন হয়ে আছো আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ভালো লাগলে তো একটা লাইক, একটা কমেন্ট করো। তোমরা যদি কমেন্ট করো তাহলে একটু উৎসাহিত হব, যে যাকে যে কমেন্ট করে বলছো এটা সেই, যেটা আমার ভুল হবে সেটাও তোমরা ধরিয়ে দাও, যেটা আমার ভালো সেটাও তোমরা প্রকাশ করো। আমাকে সত্যি বলছি আমার খুব ভালো লাগবে এই সব জিনিস, ঠিক আছে। চলো তো আজকের মতন টাটা বাই, গুড নাইট। 10 মিনিটের কাছাকাছি হয়ে গেল, মারিয়া মাহেরার প্রচুর গরম হচ্ছে, ঠিক আছে। চলো তো আজকের মতন বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা একটা নতুন একটা ব্লগ এসে। টাটা।